তওবা টওবা করে একবারে বাড়ি জান্নাতি হইয়া ফিরে আইবা। আরাফার মাঠে গেলে শোনা যায় আল্লাহ নাকি সবাইরে মাফ কইরা দেয়। উনারা শুনছে হাদিসে আল্লাহ সবাইরে মাফ কইরা দেয়, এজন্য কই যা খাওয়ার খাইয়া নেও। ও ভাই আমার, হজ করেন না কেন? হজ তো আপনার উপরে ফরজ। তখন হে কয় হুজুর, হজ করলে হজ ধরে রাখতে হইব না। এখন বয়স কম তো হজ ধরে রাখতে পারতাম না। এর মানে কি হজরে কি বাইন্দা রান লাগে? কি বুঝাইলো? এ বুঝাইয়া দিল হুজুর হজ করার পরে মিশা কথা আর কোন যাইতো না, তাই হজ করার আগে যা কওয়ার কইয়া লই। হজ করার পরে তো আর দাড়ি কামান যাইতো না, কারণ যদি হজ কইরাও দাড়ি কামাই হজ ছুটে গেল না। যা কামানোর এখনই কামাই লই। হজ করার পরে মালে 2 নাম্বারি করণ যাইতো না, তাই এখন যা করার কইরা লই। বাংলারা আমার, হজ করলে গুনাহ মাফ হয় কথা সত্য, তবে সবার না। হালাল খাইয়া তারপরে ইবাদত করতে যাও, হালাল খাওয়ার পরেও কিছু গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ও বন্ধু, হারাম থেকে বাইসা যারা থাকতে চায় তারাও কিন্তু অনেক গুনাহ করে। এই যে কইলাম চোখের গুনাহ হয়, এই জাতীয় অনেক গুনাহ সমাজে হচ্ছে। এখন আপনি যদি হারাম থেকে বাইসা থাকেন, আপনারও জীবনে অনেক গুনাহ আছে। আপনি যদি মক্কায় যান, ও বন্ধু, হারাম যদি না খান, তাহলে আল্লাহ আপনার ওই গুনাহগুলা মাফ করে দেবেন। আল্লাহ হাবিব উদাহরণ দিলেন, যাকারার রাজুল, একজন ব্যক্তির কথা বললেন, ইউতিলুস সাফরা, সে লম্বা সফর করে চলে গেল মক্কা শরীফে। আসাও আকবারা, ইহরামের কাপড় পরার পরে মাথায় চিরুনি করে নাই, তাই চুলগুলো এলোমেলো। মাথার মাঝে শ্যাম্পু করা জায়েজ নাই, তাই শ্যাম্পু দেয় নাই, সুগন্ধি সাবান দেয় নাই। মাথার মাঝে ধুলাবালি নিয়ে, এলোমেলো চুল নিয়া মক্কায় চলে গেল। ওই ব্যক্তি জানে মক্কায় গেলে দোয়া কবুল হয়। হাদিসেও আছে, মক্কা শরীফের বিভিন্ন জায়গার নাম রাসূল বলেছেন দোয়া কবুল হয়। মাতাফে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, আরাফায় দোয়া কবুল হয়। ও বন্ধু আমার, সাফা পাহাড়ে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ে দোয়া কবুল হয়, মিজাবের রহমতের নিচে দোয়া কবুল হয়। মুলতাজাম নামক একটা জায়গা আছে মক্কা শরীফে, ওইটাতে জায়গায় কাবা শরীফের গেলাপের সাথে বুক লাগাইয়া দোয়া করলে সেখানে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, এমন একটা লোক উস্কো খুশকু চুল লইয়া এরামের কাপড় পরে মক্কায় যায় বিভিন্ন জায়গায় দোয়া করতেছে, আর সে মনে করে তার দোয়া মনে আল্লাহ তাআলা শুনতেছেন। মুলতাজামে দাঁড়াইল, বুক লাগায় দিয়া চোখের পানি ছেড়ে 2 হাত আকাশের দিকে তুইলা দিয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। আর সে বুঝতেছে দোয়া মনে আল্লাহ সব শুনে ফেলতেছে, কবুল হচ্ছে। কিন্তু রাসূল বলেন, শোনো, মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। এই লোকটা বাংলাদেশে, সৌদি আরবের বাইরে অথবা সৌদি আরবে আল্লাহর ঘরের সীমানার বাইরে যখন ছিল, তখন সে হারাম খেত, হারাম পান করত, হারাম কাপড় পরতো। এর মানে সে ঘোষের টাকা, সুদের টাকা, মানুষকে ঠকানো টাকা, এগুলা দিয়ে জীবন চালাইতো। যে ব্যক্তি হারাম খায়, পান্না উস্তাজাবু লিযালিক, আল্লাহর হাবিব বলে দিলেন, ও বন্ধুরা আমার, আমি বলি এই লোকটা কাবা শরীফের মুলতাজামে নয়, হাতিমে কাবায় নয়, মিজাবে রহমতে নয়, সে যদি কাবার ভিতরে ঢুইকাও দোয়া করে, আল্লাহর হাবিবের বক্তব্য, আল্লাহ তার দোয়া শুনবেন না। হারাম খাইলে, মক্কা শরীফে গিয়া দোয়া করলে যদি আল্লাহ দোয়া না শোনে, তাহলে আপনারা যারা সুদ ঘুষ হারাম খাওয়ার সাথে জড়িত আছেন, বলুন তো বাংলাদেশে দোয়া করতেছেন, কবুল হচ্ছে তো? বন্ধুরা আমার, হারাম হলো একটা ক্যান্সারের মতো। যেই দেহের মাঝে ক্যান্সারের জীবাণু আছে, ওই দেহটা কিন্তু বেশি দিন টিকে থাকে না, ঠিক না বে ঠিক? তবে ক্যান্সার কি সবাই এক জায়গায় হয় নাকি? ক্যান্সারের জীবাণু, এটাই মূল কথা। কারো হবে ব্রেস্ট ক্যান্সার, কারো হবে ব্রেন ক্যান্সার, কারো হবে ব্লাড ক্যান্সার, কারো হবে লিভার ক্যান্সার। এক একজনের ক্যান্সার এক এক জায়গায় এক এক রকম, কিন্তু জীবাণু ক্যান্সারের থাকলে মরিতে হবে, এটা সবাই একরকম। ক্যান্সার আছে, বেশি দিন বাঁচবেন না। ঠিক একই ভাবে হারাম নামক ক্যান্সার যদি থাকে, এক একজনের হয়তো এক এক রকম।
কেউ সুদের মাঝে হারাম করছেন, কেউ গোশের মাঝে হারাম করতেছেন, কেউ সুদ গোশ খান না, মালের মাঝে বেজাল মিশাইছেন, এটা জায়েজ আছে তো? কেউ মালে বেজাল মিশায় না, ওজনে একটু কম দিতে আছে, জায়েজ আছে তো? আমি এখন ব্যাখ্যার দিকে যাব, তখন কার কোন জায়গায় ক্যান্সারটা আছে হিসাব করেন, কইরা তাড়াতাড়ি অপারেশন করেন, কারণ যদি অপারেশন না করেন মরে যাবেন। যাদের হারাম নামক ক্যান্সার ঢুকেছে আপনার ইমানের সাথে, বন্ধু আমলের সাথে, যদি এই ক্যান্সার অপারেশন করে আজকে ফালানোর সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাইতে না পারেন, তাহলে আপনি জেনে রাখেন এই ইমান আপনার বাঁচবে না। আমাদের দেশে সবচেয়ে বড় হারাম হলো সুদ। শিরকের পরে সবচেয়ে জঘন্য অন্যায়ের নাম হলো সুদ। কোরআন শরীফ আল্লাহ তাআলা জেনার পরিণাম বলেছেন, চুরি করলে শাস্তি কি হবে বলেছেন, এইভাবে অনেক অন্যায়ের পরিণাম নিয়ে কথা বলেছেন, জাহান্নাম দেব, এই দেব, হাত কেটে দেব, পা কেটে দাও, এই জাতীয় অনেক কথা বলেছেন। কিন্তু সুদের মতো মারাত্মক পরিণতির কথা কোরআনে আল্লাহ দ্বিতীয়টা বলেন নাই কোন জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। বলার স্টাইল দেখে হে ইমানদার, তাহলে ইমানদারকে ডেকে বলতেছে আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও যদি মুমিন হও। খেয়াল করেন, হে ইমানদার যদি মুমিন হও, এর মানে মুমিন হইলে সুদ খাওয়ার সুযোগ তোমার নাই। এরপরও কিছু মুমিন ছাড়বে না, আল্লাহ ভালো করে জানেন। তাই আয়াতের সামনে গিয়ে কি বলতেছে শুনেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যদি ছাড়তে না পারো তাহলে পরিণামটা শোনো, সেটা হলো সুদ না ছাড়লে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও। সুদ না ছাড়ার অর্থ হলো, সুদ খাওয়ার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খাইতে খাইতে বললেন তো শেষ হলেন, ধ্বংস হলেন। ও বন্ধু, ধ্বংসের নমুনা কয়েকটা হাদিস থেকে বলি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা দিরহামান রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো জেনে শুনে, ওই ব্যক্তির আমল নামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হয়। তাহলে 1 টাকা খেলে 36 বার জেনার গুনাহ, 100 টাকা খেলে কতবার হলো? 3600 বার জেনার গুনাহ। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নালির রিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। সুদ খেলে পরে ৭৭টা গুনাহ হয়, তার মাঝে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। নাউজুবিল্লাহ। মদ খাইতে খাইতে মাতাল হয়, নিজের পরনে লুঙ্গিও থাকে না, এমন মাতাল ছেলেও তো তার মায়ের ইজ্জতে হাত দিতে শুনি নাই। জানাবে বিচার করতে করতে বেহায়া বেশরম নির্লজ্জ হয়ে গেছে, এমন নির্লজ্জ ছেলেও তো মায়ের ইজ্জতের দিকে ফিরে তাকায় না। ঠিক না বেঠিক? তাহলে আপনি যদি সুদ খান, তাহলে ছোট গুনাহটা যদি এমন হয়, পরের 72টা কত বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতাল উসরিবি আলা কওমিন বুতুনহুম কালবুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনহিম কুনতু ইয়া জিবরিলু মান হাউলা ক্বালা হাউলাই আকালাতুর রিবা। আল্লাহর হাবিব বলেন, মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, দেখতে পেলাম জাহান্নামের মাঝে একদল লোক, যাদের এক একজনের পেট হলো বড় বড় বিল্ডিং এর মতো, বিশাল বিশাল পেট। ফিহাল হায়াত, পেটের মাঝে অজগর সাপ হাঁটতেছে আর সবল মারতেছে। তুরা মিন খারিজ বুতুনহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। অবাক হলাম, বিস্মিত হলাম। জিজ্ঞাসা করলাম, ভাই আমার জিব্রাইল,
এত কঠিন শাস্তি আল্লাহ কেন দেয়? কেন? তারা কি অপরাধ করেছে? এত কঠিন শাস্তি, জঘন্য কঠিন শাস্তি আল্লাহ দিচ্ছেন। জিবরাইল বলে দিলেন, হাউলায়া কালাতুর রিবা, ও নবী মুহাম্মদ শুনুন, তারা হলো যারা দুনিয়ায় সুদ খেত। বন্ধুরা আমার, সুদ নামক ব্যবসাটা হলো ইহুদিদের ব্যবসা। এটা ইহুদিদের কাজ, যার কারণে আজকের পৃথিবীতে ব্যবসাটা জিয়াইয়া রাখছে, জীবিত রাখছে ইহুদিরা। আমাদের বাংলাদেশের একজন বড় মাপের সুদখোর, যে বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছাইয়া দিছে, ওই শয়তানটাকে পুরস্কার দেওয়ার জন্য ইহুদিরা বিদেশ ডাইকা নোবেল প্রাইজ দিয়া দিছে। এই লোকটা, এই নিচু মানুষটাই এই দেশের নারীদেরকে বেপরদা করে ঘর থেকে বের করে করে রাস্তা নামাইয়া দিছে। এই লোকটাই বাংলাদেশে সবার আগে সিস্টেম চালু করলো, মহিলাদেরকে লোন দেয়া। হে কয় পুরুষরে দিতাম না, মহিলারে আনো। এক দিলে দুই পাখি শেষ। বাংলাদেশ মুসলমানের দেশ, মহিলারা ছিল পর্দানিসীন, অত্যন্ত লাজুক স্বভাবের। আমার মায়েরা বোনেরা পর্দায় থাকতো, কিন্তু এই বেটা আইসা ওই পর্দানসীন সতী মহিলাদেরকে ঘর থেকে বের কইরা সাইকেল চালানো শিখাইছে, হুন্ডা চালানো শিখাইছে। ও বন্ধু আমার, সেই যে বাংলাদেশে শুরু হলো বেপরদা, এখন তো বেপরদা প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশের দিকে তাকাইলে আর বোঝা যায় না এটা মুসলমানের দেশ। বন্ধুরা আমার, এখন 2 নাম্বার ক্যান্সার বাংলাদেশে মারাত্মক আকারে, সেটা হলো ব্যবসার ভিতরে। বন্ধুগণ, পুলিশের নাম শুনলে মানুষ আটকে ওঠে। কয় বাঘে শুইলে 18 গা, পুলিশে শুইলে 36, এখন কয় 72 গা। বন্ধু আমার, যে পুলিশকে এত খারাপ জানলেন, পত্রিকায় এত লেখালেখি পুলিশের বিরুদ্ধে, আমি আমার মাহফিলের 10 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, পুলিশের চেয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি খারাপ। মাংস কিনতে যান, ও বন্ধু ওজনে কিছু কম দেবেই, কেমনে যে দিল হে সারার হে খোদা সারা কেউ টের পায় না। বড় বিস্ময়কর, আপনি 3 বার মাপাইলে 3 বারে ঠিক আছে দেখবেন, আর যে বাড়িটাই না মাপাইবেন দেখবেন যে 200 গ্রাম নাই। ও বন্ধু আমার, কেমনে যে কাম করে, কি বিদ্যা শিখলো বাংলাদেশের মুসলমানেরা। এই জন্য এখন ব্যবসায়ীরা সবচেয়ে বেশি 2 নাম্বারিতে লিপ্ত। মিথ্যা না বললে নাকি ব্যবসা হয় না, মিথ্যা বলবেই। আপনি ব্যবসা করতে গেলেন, জিজ্ঞাসা করেন, কিনতে গেলেন, ভাই এটা কত টাকা? 100 টাকা। আপনি বললেন 80 টাকা দিবা কিনা, মুখের উপরে বইলা দেব হুজুর 90 টাকা কিনাই আছে। ঠেলাঠেলি করলেন যে ভাই জিনা 70-এর বেশি দিতাম না, কয় যান, লসে দিলাম, নিয়ে যান। লস দিছে না? ও বন্ধু আমার, আসার পথে তার বন্ধু জিগায়, কিরে এত লস দিলি কেন? কইছে কেন লস দিছে? 40 টাকা দিয়ে কিনছিলাম। ও কইলি যে না কইলি কিনি তো, বুদ্ধি আছে, এটার নাম বুদ্ধি। ও বন্ধু, অতি চালাকে গলায় দড়ি, এটার নাম বুদ্ধি না, এটার নাম ধ্বংস। মুসলমান এই পথে আগাচ্ছে লাইন ধরে ধরে। বাংলাদেশের পাটের নাম ছিল সোনালিয়াস, কিন্তু এখন পাট চলে না। কারণ কি? কারণ তারা মালের ভিতরে ভেজাল মিশাইছে। উপরে সুন্দর পাট, ভিতরে বিজা বিজা পচা। ওজনও বাড়বে, দামেও কম, দা চালায় দিল। বন্ধুগণ, এই 2 নাম্বারই যে করতেছেন, আল্লাহর হাবিব আপনার ব্যাপারে কি বলছেন শুনুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাইবান ফালাম ইউনাব্বা আলাই লাম ইয়াজিল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালায়েকাতু তালআনুহু। আল্লাহর হাবিব বলেন, যখন মালের মাঝে কোনো 2 নাম্বারই থাকবে, কোনো ত্রুটি থাকবে, তখন যে ব্যক্তি বিক্রি করবে, সে যদি ক্রেতাকে সেটা দেখায়া না দেয়, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, যখনই বিক্রি করবে তখন থেকেই তার উপরে আল্লাহর গজব পড়তে শুরু হয়। আওলাম তাজালিল মালায়েকাতু তালআনুহু, আল্লাহর হাবিব বলেন, যখনই বিক্রি করে তখন থেকে আল্লাহর ফেরেশতারা তার উপরে লানতের বদদোয়া দিতে থাকে। বন্ধুরা, কখনো কাউকে
কাউকে ঠকাবেন না, মালে কম দেবেন না, ওজনে আনার সময় বেশি আনার চিন্তা করবেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন কি শুনুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল, দোজখ। এখন ওয়াইল কাকে বলা হয়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহদি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। আল্লাহর হাবিব বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যেই গর্তের দিকে যখন কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে 40 বছর পর্যন্ত গর্তের দিকে যেতে থাকবে। 40 বছর যাওয়ার পরে তলায় গিয়া পৌঁছবে, পুরাটা পথ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর। ও নামাজি ভাই, আপনি নামাজ পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, রোজা রাইখা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, অথচ ওজনে কম দেন, তাহলে আল্লাহ কোরআনে বলে আপনার জন্য ওয়াইল, দোজখ অপেক্ষা করছে। হারাম একটা ক্যান্সার, ক্যান্সার হইলে শেষ। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ভালো মানুষ হজ করেছে, কিন্তু দেখা যায় পরের জায়গা জাল দলিল কইরা দখল করে রাখে। মুসলমান ভালো করে শুনুন, এই যে জমি দখল করেছেন, নামাজও পড়তেছেন, আপনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাব্বাকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যদি কোনো ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমি, 1 হাত পরিমাণ জমি, যেই পরিমাণ জমিনে হোক জুলুম করে দখল করে, অন্যায় করে দখল করে, আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের দিন 7 গুণ বড় করে তার গলার মাঝে ঝুলাইয়া দেবে। বহন করতে পারবেন তো? 7 গুণ। জমিন কয়টা? 7টা না? 7 আকাশ 7 জমিন, আবার 7 গুণ। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة وعراة وغرلا। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন মানুষ খালি পায়ে, খালি হাতে, খালি গায়ে হাসরের মাঠে যাবে কবর থেকে উঠে। কিন্তু বন্ধু, কিছু মানুষ কবর থেকে ওঠার পরে হাসরের মাঠে যাওয়ার সময় গলার মাঝে পাহাড় পরিমাণ জমিন আল্লাহ ঝুলাইয়া দেবে। তাদেরকে দেখলে বোঝা যাবে লোকটা 2 নাম্বার, ঠিক না বেঠিক? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করতেছেন, হাসরের মাঠে হিসাব দিতে যখন যাবেন, হিসাবের আগে বোঝা যাবে আপনি 2 নাম্বার।